বৃষ্টি দেখলেই কার খিচুড়ির ক্রেভিংস হয়? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো অলরেডি বৃষ্টি দেখলেই আমার মনে হয় যেন খিচুড়ি এখনই তৈরি করে ফেলি। এরকম একটা অবস্থা। শুধু যে বিফ দিয়ে খেতে হবে এমন কোনো কথা না বা কোনো মাংসের আইটেম লাগবে। যেকোনো ভর্তা, ডিম ভাজি দিয়ে কিন্তু খুব সুন্দর এই খিচুড়ি খেয়ে ফেলা যায়। যারা খিচুড়ি লাভার তারাই একমাত্র এই জিনিসটা বুঝবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো আজকে ৩-৪ দিন ধরে ঢাকায় এদিকে একটানা বৃষ্টি হচ্ছে। তো কোথায় বৃষ্টি হচ্ছে সবাই লোকেশনটা জানাবেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন। আর এই তো হোটেল স্টাইলে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করেছি আজকে। আ এই রেসিপিটা অলরেডি আমার লং ভিডিও অপশনে দেওয়া আছে। যারা অলরেডি দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি তারা অবশ্যই ইনশাআল্লাহ দেখে নিবেন। আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো আমার ফেসবুকটাকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, বিসমিল্লাহ বলে কিন্তু অলরেডি খাবারটা শুরু করে দিয়েছি। আ আলহামদুলিল্লাহ টেস্টটা অসাধারণ ছিল। আর এই ভুনা খিচুড়িটার সাথে আমি রান্না করার সময় আচার এড করেছি। সেজন্য এখানে এক্সট্রাভাবে আর কোনো আচার খাবারের সময় এড করলাম না। আপনারা রেসিপিটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ খিচুড়ির টেস্টটা কোনো অংশে কম ছিল না। আমার মনে হয় হোটেলের থেকেও আরো টেস্ট বেশি হয়েছিল। আসলে নিজে রান্না করেছি বলে সেটা না। আপনারাও একবার সেই রেসিপিটা ফলো করে রান্না করবেন। আমার লং ভিডিও অপশনে হোটেল স্টাইলে ঝরঝরে এই ভুনা খিচুড়ির রেসিপিটা দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। আর এই তো গরুর গোশতের মধ্যে এরকম চাক টাইপের চর্বি জাতীয় একটা মাংসর অংশ থাকে। এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এরকম এই চাক জাতীয় চর্বির মতো মাংসটা কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আ তো এই তো মাংসের ঝোল দিয়ে বিশেষ করে গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু অনায়াসে আ এরকম ভুনা খিচুড়ি খাওয়া যায়। আর ভুনা খিচুড়িটা আসলে একটু মাংসের ঝোল-টোল দিয়ে খেতে বেশি ভালো লাগে। শুকনা ভুনা খিচুড়ি খেতে আমার কাছে স্পেশালি তেমন একটা ভালো লাগে না। যদিও খিচুড়িটা টেস্ট হয়েছে তারপরও মাংসের ঝোল এড করলে টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যায়। তো এই তো আমি কিছুটা আলু, কিছুটা গোস্ত, তারপর আ একটু ডিম সেদ্ধ এড করে তারপর একসাথে মেখে লোকমা দিলাম। এটা অসাধারণ টেস্ট হয়। আর আস্ত রসুন দিয়েছি আজকে বিফের সাথে। তো এই আস্ত রসুনটাও কিন্তু আসলে মাংসের সাথে এড করলে সে সময় টেস্টটা মনে হয় অনেকটাই অন্যরকম একটা লেভেলে চলে যায়। দারুণ টেস্ট হয়। তো যারা এখনো মাংসের সাথে আস্ত রসুনটা দিয়ে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই আস্ত রসুনের স্বাদ তখন মনে হয় যেন আরো অনেক গুণে বেড়ে যায়। তো এই তো কথা বলতে খাওয়া প্রায় অনেকটাই হয়ে আসছে। আর হ্যাঁ, অনেকেই আছে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে গেলে মানে এখনকার একটা ফ্যাশন হয়ে গিয়েছে যে তারা আ খাবার নষ্ট করে। মানে কিছুটা খাবার নষ্ট না করলে এটা ফ্যাশন হয় না, স্টাইল হয় না। আসলে জানেন খাবার নষ্ট করা যে কতটা গুনাহ আর এই খাবারের জন্য কত হাহাকার, কত কষ্ট। এই একটা খাবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ঘরে বাবা, ভাই, স্বামী যারা আছে তারা পরিশ্রম করে। আর সেই খাবারটা যদি আপনারা কোনো অনুষ্ঠানে বা ঘরে বসে স্টাইল দেখিয়ে ফ্যাশন ভেবে নষ্ট করেন তাহলে সেটা কতটা কষ্টকর আর কতটা খারাপ হয়। তাই আসলে যারা এ ভুলটা করেন তারা আর এ ভুল করবেন না। খাবার কখনোই নষ্ট করবেন না। খাবারের আরেক নাম হচ্ছে জীবন। আসলে যারা দিনের পর দিন খাবার পায় না তারা বুঝে এই খাবার না পাওয়ার কত কষ্ট। খাবার না খেয়ে অনেকে মারাও যায় রাস্তায়। এরকমও হয়েছে। আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি আপনি অনেক ভালো আছি। তাই শুকরিয়া করে মহান আল্লাহ পাকের দরবারে আসলে শেষে করা যাবে না। এই তো আর খাবার সবসময় চেষ্টা করবেন চেটেপুটে খাওয়ার জন্যে। অনেকে হাসে যে চেটেপুটে খায়, কিভাবে খাবার খায়, কত খাবার খায়, তার পেটে কত খিদা। আসলে মানুষের কথায় কিছু যায় আসে না। আপনি ভালো তো দুনিয়া ভালো। একটা কথা আছে না? নিজে ভালো তো দুনিয়া ভালো। তো অন্যে কি বলল সেদিকে খেয়াল রাখবেন না। খাবার অবশ্যই নষ্ট করবেন না। খাবারই হচ্ছে জীবন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।